ভিউয়ার্স আপনারা যারা হচ্ছে আপনার রিওয়ার্ডেড আপনারা যারা জোন অ্যাপ্লিকেশনটা নিয়েছিলেন আগের ভিডিওতে, সো ওই ভিডিওতে আপনার অ্যাড কাউন্ট হচ্ছিল না, অনেক প্রবলেম হয়ে গেছিলো। ওকে, সো এই সমস্যাটা আমি আজকে ঠিক করে দেবো। এটা হচ্ছে ম্যাক্স, ওকে, এটা হচ্ছে ম্যাক্স অ্যাপ্লিকেশন। এখানে খুব ভালো পরিমাণে এসপিএম পাবেন। সো আমি যদি আপনাদের টেস্ট করার জন্য জাস্ট ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন। সো আমি জাস্ট ভিউ ইন্টারস্টিশালে ক্লিক করে দিলাম। অবশ্যই আপনারা ভিপিএনটা কিন্তু কানেক্ট করে রাখবেন। ওকে, সো আমি জাস্ট দেন লোডেড হয়ে গেছে। আপনাদের জন্য জাস্ট আমি দেখানোর জন্য কাজ করে দিলাম। ও মাই গড, দেখতে পাচ্ছেন যে কাউন্ট হয়ে গেছে, এক কাউন্ট হয়ে গেছে। ওকে, সো এবার দেখে আমি রিওয়ার্ডেড একটা ক্লিক করে দেখি, চেক করার জন্য আমি কাজ করতেছি। ও মাই গড, দেখতে পাচ্ছেন রিওয়ার্ডেডও কিন্তু কাজ করতেছে। ভাই আমি কি বলবো, অনেকেই আপনার অ্যাড কয়টা অ্যাড দেখতেছে এর জন্য খাতায় কাউন্ট করে রাখে 1 2 3 4 ওইভাবে। হ্যাঁ, ওকে, সো এই সমস্যাটা আপনাদের মাঝে আজকে আমরা সলভ করে দিয়েছি। ওকে, এটা কিন্তু আপনার অ্যাপলোভিন ম্যাক্স, যেটা হচ্ছে খুব ভালো পরিমাণে এসিপিএম পাবেন। এখান থেকে $30 থেকে আপনার $40 পর্যন্ত ভালো পরিমাণে এসিপিএম পাবেন। ওকে, সো চলুন আজকের ভিডিওটা আর বকবক না করে চলুন শুরু করা যাক। তারপরে আমরা যে কাজটা করবো, আমাদের একটা এসিপিএম আপনাদের একটু দেখাই। ওকে, সো ইসিপিএম দেখানোর জন্য আমি জাস্ট আমার অ্যাকাউন্টে লগ ইন করে দিলাম, আমার যে অ্যাকাউন্টে কাজ করছিলাম। সো আই এম এ নট রেবোর্ড, জাস্ট আমি এটা একটু কাজ করে দিলাম, মোটরসাইকেল। সো আমি দিয়ে দিলাম। এটা এই যে এটা প্রবলেম করতেছে, এখন কি যে একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। দেন কমপ্লিট, জাস্ট সাইন ইন ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। আমার অ্যাকাউন্টটা ইসিপিএমটা আমি আপনাদের জন্য জাস্ট একটু দেখাই, যদি ম্যাক্সে দেখাই তাহলে দেখতে পাবেন। ওকে, ম্যাক্সে জাস্ট আমি যদি ক্লিক করে দিন, দেন পারফরমেন্স, এই যে আপনারা জাস্ট কী করবেন, পারফরমেন্স। আমি যদি হচ্ছে আপনার করি, আজকে দেখি, আজকে মাই গড $8 $0.70, মানে 14 ইমপ্রেশনে জাস্ট দেখতে পাচ্ছেন। আমি কিন্তু কাজ করার টাইম পাই না ভিডিও করার জন্য, আজকে 2টা ভিডিও করছি, এই জন্য দেখতে পাচ্ছেন কালকে $2 $8 মতো এসিপিএম ছিল। এবং যদি আমি জোন অ্যাপ্লিকেশনে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার আজকে মোটামুটি হচ্ছে ও মাই গড $22 এসিপিএম আজকে। এবং যদি আমি আগামীকালকে দেখি স্টার্ট দিয়ে, দেখতে পাচ্ছেন ও মাই গড 58, মানে $59 এসিপিএম, এবং হচ্ছে মাত্র 19 ক্লিকে আপনার দেখতে পাচ্ছেন $9.5 এসিপিএম হয়ে গেছে। এবং 30 দিনে দেখি ও মাই গড, দেখতে পাচ্ছেন যে $20.39 কমপ্লিট, মানে আমি এইখানে পেনোর অ্যাকাউন্ট অ্যাড করে আমি পেমেন্ট নিতে পারবো। ওকে, সো চলুন অত বকবক না করে আমার সর্বপ্রথমে যে কাজটা করবো, আমার ভিপিএন কানেক্ট আছে, আমি ভিপিএনটা সর্বপ্রথমে অ্যাকাউন্টটা হচ্ছে সর্বপ্রথমে আপনার যে কাজটা করতে হবে, আপনাদের এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, মানে এই অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, ম্যাক্সে থেকে ইউনিটে চলে আসতে হবে, অ্যাড ইউনিট। ওকে, সো অ্যাড ইউনিটে চলে আসলাম। তো অ্যাড ইউনিটে আসার পর দেখতে পাচ্ছেন যে এইখানে আপনারা ব্যানার, অ্যাড আইডি এবং হচ্ছে আপনার রিওয়ার্ডেড এবং ইন্টারস্টিশাল, এগুলো আপনাদের ক্রিয়েট করা লাগবে। ক্রিয়েট করার জন্য জাস্ট এইখানে ক্রিয়েট ইউনিট অ্যাডে ক্রিয়েট করা লাগবে। তো এইখানে চাপ দেওয়ার পর আপনারা যে কাজটা করতে হবে, এটা হচ্ছে অবশ্যই ডেস্কটপ সাইট করে নেওয়া লাগবে। সো আমি ডেস্কটপ সাইট 1 করে নিলাম, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সো অ্যাড করে নেওয়ার পরে অ্যাড ইউনিট, দেন এখানে এসে আপনারা একটা নাম দিবেন হচ্ছে ব্যানার আইডি। ওকে, সো ব্যানার আইডি নাম দিয়ে দিলাম। এবং দেখতে পাচ্ছেন রিওয়ার্ডেড ক্লিক করে দিলাম, অ্যান্ড্রয়েড। তারপর এখানে প্যাকেজ নেম দেওয়া লাগবে। প্যাকেজ নেম হচ্ছে এরকম দেবেন, com.rewarded। ওকে, সো এইটা দেওয়ার আগে আপনারা এখানে যে কাজটা করবেন, এইখানে এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করা লাগবে। ওকে ওকে, সো আপনারা এখানে কিন্তু 2টা হেয়ার পাবেন, প্রথমেরটা না দ্বিতীয়টা এখানে ক্লিক করে দেবেন। সো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর নিচে একটা বক্স চলে আসছে, দেখেন, আমি জাস্ট একটু খেয়াল করে দেখি, এই যে নিচে একটা বক্স চলে আসছে। এইখানে আপনাদের প্যাকেজ নেমটা দিতে হবে। প্রথমত যে com.rewarded, আপনারা সবাই জানেন যে কীভাবে দিতে হয়। rewarded.max games, আপনারা জাস্ট একটা সংখ্যা দিয়ে দেবেন 3-4টা। ওকে, সো এইখানে অনেকের এই যে ক্রিয়েট অপশন প্রবলেম হয়। সো ওকে, ক্রিয়েট অপশনটা আসে না, এইটার জন্য আপনারা যে কাজটা করতে হবে, এটা যখন আসবে না তখন আপনারা কাজ করবেন, এই যে এইখানে ক্লিক করে দেবেন। ওকে, যে এইখানে যদি এটা থাকে এরকম করে একবার ক্রিয়েট করবেন, আরেকবার ক্লিক করবেন, তাহলে এই সমস্যাটা কিন্তু সলভ হয়ে যাবে। জাস্ট আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা চলে আসছে, এখানে এই যে চলে আসছে। জাস্ট আমি কী করবো, ব্যানার আইডি, সো ব্যানার আইডি দিয়ে দিলাম। জাস্ট আমি এখানে ক্লিক করবো সেভ। ওকে, সো এইভাবে আপনারা অ্যাকাউন্টটা ধপধপ করে ক্রিয়েট করে নেন। আমি ক্রিয়েট করে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলাম। সো অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলাম। দেন আপনারা যে কাজটা করবেন, আবার হচ্ছে কী করবেন, এখানে ক্লিক করবেন, এখানে আপনারা রিওয়ার্ডেড ক্লিক করে দেবেন, রিওয়ার্ডেড অ্যান্ড্রয়েড। দেন হচ্ছে আমি রিওয়ার্ডেড ক্লিক করে দিলাম। ইন্টারস্টিশাল একই। সো আপনারা জাস্ট এই প্যাকেজ নেমে এসে
এবার আর কিছু করা লাগবে, এখানে জাস্ট cum ডট রিওয়ার্ডেড দিবেন, দেখবেন আগেরটা চলে আসছে, জাস্ট ক্লিক করে দিবেন, রিওয়ার্ডেড দিলেন এবং নিচে এসে সেভ ক্লিক করে দিলেন। এভাবেই আপনাদের মূলত কাজটা করতে হবে। ওকে, তারপরে যে কাজটা করতে হবে আপনাদের ইয়া লাগবে, ওই যে এসডিকেটা লাগবে। ওকে, সো আমরা চলুন আমরা হচ্ছে যে কাজটা করে একটা ব্যানার অ্যাড ক্লিক করে নিই। সো ব্যানার ক্লিক করে নিলাম এবং নোটপ্যাডে চলে যাবো আমরা। সো নোটপ্যাডে যে আইডিগুলো সেভ করে রাখবো। ওকে, আমি নোটপ্যাডে চলে গেলাম। নোটপ্যাডে গিয়ে আমি এখানে হচ্ছে একটা ইয়া করে রাখলাম, দিলাম হচ্ছে ব্যানার। ওকে, এটা হচ্ছে ব্যানার আইডি। তারপরে কি করব, ইন্টারস্টিশিয়াল। সো আমি ইন্টারস্টিশিয়ালটা কপি করে নিলাম, আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন। ইন্টারস্টিশিয়াল ইন্টারস্টিশিয়াল, তারপর হচ্ছে রিওয়ার্ডেড। ওকে, সো ওই যে এটা, ওহো সরি, রিওয়ার্ডেড। এই যে নামটা কিন্তু আপনারা এই পাশে দেখতে পাবেন। ওকে, এই যে এই পাশে দিয়ে দেখতে পাবেন। সো রিওয়ার্ডেডটা আমি কপি করে নিলাম, আপনাদের এটা লাগবে, তারপর লাগবে এসডিকে, এটা হচ্ছে রিওয়ার্ডেড। তারপর আপনাদের এসডিকে লাগবে। এসডিকে করার জন্য আপনারা জাস্ট কী করবেন, এই যে ম্যান আইকন, এখান থেকে কিস, এই যে কিসে চলে যাবেন, তারপরে দেখতে পাচ্ছেন এসডিকেটা এখানে পেয়ে যাবেন। খুব সিম্পলিভাবে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করতে পারবেন। অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার পরে কিন্তু আপনারা A to Z আমি আপনাদের বুঝে দিলাম। এই যে উপরেরটা এসডিকে, ওকে, এই যে দেখবেন যে কোন জায়গায় থাকে এসডিকে, তারপরে কপি করে নেবেন, ব্যাস এখানে আপনারা কী করবেন, নোটপ্যাডে সেভ করে দিলেন। এই যে হয়ে গেল। এবার চলেন আমরা মূল ভিডিওটা শুরু করা যাক। ওকে, এবং অ্যান্ড্রয়েড বিল্ডারে আমি চলে যাব। সো অ্যান্ড্রয়েড বিল্ডারে চলে গেলাম, দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড বিল্ডারে আপনারা সবাই জানেন যে অ্যান্ড্রয়েড বিল্ডার কীভাবে জাতীয় হয়, এবং আপনারা জাস্ট সার্চ দিলেই পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড বিল্ডার এবং গো টু সাইন আপ। সো সাইন আপে ক্লিক করলাম, দেন আমার মেইলটা দিয়ে দিলাম, আমি অ্যালাউ ক্লিক করে দিলাম। ওকে, সো এবার হচ্ছে রিডাইরেক্ট করে চলে আসবে, এবং আপনারা যে এআই ফাইলটা কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো জাস্ট আমি ইনপুটে ক্লিক করলাম, দেন চুজ ফাইল। এটা আপনারা সবাই কিন্তু জানেন। ওকে, সো আমি জাস্ট আমার যে এআই ফাইলটা আছে, আপনাদের আপডেট যে অ্যাপলোবিন ম্যাক্সের এআই ফাইলটা দিব, সেটা হচ্ছে এই যেটা আমি দিয়ে দিলাম, জাস্ট ক্লিক করে দিলাম, দেন সেভ। এবং এইখানে আপনারা জাস্ট কী করবেন, এখানে একটু নামটা চেঞ্জ করে দেবেন, দেন ওকে। আপনারা জাস্ট যে কাজটা করবেন, এখানে লোডে ক্লিক করবেন, আমি জাস্ট একটা ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন লোডে এসেছে। সো এখন আমাদের যে কাজটা করতে হবে, সর্বপ্রথমে হোম পেজ, এটা হচ্ছে এখানে আপনাদের তেমন কিছু করা লাগবে না। আপনারা চাইলে ইমেজটা চেঞ্জ করতে পারেন, যে জাস্ট ইমেজের উপর ক্লিক করলে এখানে কিন্তু পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এটা লোড হয়ে যাচ্ছে, এই যে ম্যাক্স। ওকে, এইখানে ইমেজ, আপনারা এটার উপর যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন অপশন চলে আসবে। আমি জাস্ট ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এই যে এখানে আপলোড ক্লিক করে এখানে আপনি নতুন ইমেজ দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। সো এটা আমাদের এখন এইখানে কিছু করা লাগবে না, এইখানে ক্লিক করা লাগবে হচ্ছে এই যে আপনার এই স্ক্রিন, এইখানে একটা ক্লিক করে দেবেন, স্ক্রিন অনের পরে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এইখানে চলে আসবে অ্যাপস নেম। ওকে, সো আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দেবেন, আমি হচ্ছে অ্যাপলোবিন ম্যাক্স চেক দিয়ে দিলাম। ওকে, আপনাদের ইচ্ছা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। তারপর আপনারা যে কাজটা করবেন, নিচে খুঁজে বের করবেন প্যাকেজ নেম, এই যে দেখতে পাচ্ছেন প্যাকেজ নেম, এইখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কাজটা করতে হবে, ডট থাকবে এখানে রিওয়ার্ডেড। ওকে, আমরা আগে যে নামটা দিয়েছিলাম অবশ্যই সেটাই কিন্তু, সেই প্যাকেজ নেমটাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ওকে, সেম টু সেম, না হলে কিন্তু হবে না, অ্যাড শো করবে না। ওকে, সো আগের ওইটা দিয়ে দিবেন, যে কপি করে আপনারা চাইলে দিয়ে দিবেন। ওকে, সো আগে যে প্যাকেজ নেমটা দিবেন সেটা কিন্তু মনে রাখতে হবে। আর অবশ্যই এখানে একটা খেয়াল করবেন, com ডট এবং তারপর একটা নাম হবে রিওয়ার্ডেড, তারপর ডট দিয়ে তারপরে যে কোনো একটা নাম দিতে হবে। ওকে, সো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের। ওকে, সো তারপর আপনারা কি অ্যাপস আইকনটা খুঁজে বের করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন আইকন। সো এইখানে যে কাজটা করতে হবে, এখানে জাস্ট আপনারা যে কাজটা করবেন সিম্পলভাবে এইখানে ক্লিক করে দেবেন। সো আমি জাস্ট এইখানে একটা ক্লিক করে দিলাম এই ম্যাক্স ইমেজের উপর, তারপরে দেন আপলোড। সো দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইল অ্যান্ড গ্যালারি। সো গ্যালারি থেকে আপনারা যে কোনো চাইলে যে কোনো একটা ইমেজ কিন্তু আপনারা ধরাই দিতে পারবেন। ওকে, সো আমি যে কোনো, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটা ইমেজ দিচ্ছি, দেন আমি জাস্ট এটাই দিয়ে দিলাম, দেন ওকে। সো এখানে ওকে যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এই যে ইমেজের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এইটাই মূলত এই পেজের কাজ। এখন আমাদের যে কাজটা করতে হবে এইবার হচ্ছে দ্বিতীয় পেজের কাজ। ওকে, সো এইখানে চলে যাও, এই যে স্ক্রিন ওয়ান। সো এই স্ক্রিন ওয়ানে গিয়ে আপনারা যে কাজটা করতে হবে, মেন অ্যাক্টিভিটি। সো আমরা মেন অ্যাক্টিভিটি আসলে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। সর্বপ্রথমে এখানে আপনি ডেভেলপার নামটা চেঞ্জ করতে পারেন। সো ডেভেলপার নামের পরে যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এই পাশে আপনাদের নিচে চলে আসবেন। ওকে, এটা আস্তে আস্তে তুলবেন, দেখবেন এই যে নিচে টেক্সট,
এই টেক্সটের এই শেষের দিকে গিয়ে আপনারা যে কাজ করবেন, এই যে ডেভেলপার বাই আপনাদের নামটা বা আপনারা যে কোনো ছোটো একটা নাম দিয়ে দেবেন। ওকে, বড় নাম হলে কিন্তু সমস্যা আছে। এবার সাইডে একটা ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হয়ে গেছে ওয়াইন কোম্পানি। তারপর আপনাদের যে কাজটা করতে হবে, এই যে অ্যাড আইডিগুলো, ওকে, এই যে রিওয়ার্ডেড অ্যাড। সো রিওয়ার্ডেড অ্যাড আইডিগুলো দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাড আইডিগুলো আছে এখানে সবগুলো কেটে দেবেন। আপনারা সর্বপ্রথমে এখানে যেগুলো আছে ওগুলো কেটে দেবেন। তারপরে যে ব্যানার আছে, ব্যানারটা আছে, আপনারা একটু সাবধানে কাজ করবেন যেন আপনাদের এরকম কোনো প্রকার উল্টোপাল্টা যাতে ক্লিক যাতে না পড়ে। তারপরে জাস্ট ইন্টারস্টিশাল আছে, ইন্টারস্টিশালে গিয়েও সেম আপনারা এটা কেটে দিবেন। সো আমি কেটে দিলাম। এই এখন যে কাজটা করতে হবে, আমাদের সেই নোটপ্যাডে চলে যেতে হবে। সো নোটপ্যাডে গিয়ে আমরা যে প্রথমেতে যেগুলো কপি করছিলাম, ওকে, সো সেইগুলো এখন কপি করে নিয়ে পেস্ট করতে হবে। দেন ইন্টারস্টিশাল কপি, দেন পেস্ট, ইন্টারস্টিশাল। আপনারা এখানে এসে কিবোর্ডে ভি চেপে ধরবেন তাহলে হয়ে যাবে পেস্ট। তারপর রিওয়ার্ডেড। সো আমি যদি এবার রিওয়ার্ডেড ক্লিক করে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন রিওয়ার্ডেডটা কপি হয়ে গেল এবং এখানে এসে আমি পেস্ট করে দেবো রিওয়ার্ডেড। দেন তারপর আপনারা যে কাজটা করতে হবে, ব্যানার, এই অ্যাডগুলো একটু অ্যাডস আইডিগুলো কিন্তু খুব সাবধানে দেবেন, না হলে কিন্তু অ্যাড শো করবে না। ওকে, সো জাস্ট আমি ব্যানার ক্লিক করে দিলাম। দেন ব্যানারে এসে প্লাস ভি চেপ করে রেখে দিলাম। দেন আমাদের কাজ শেষ এইখানে। ওকে, সো আমাদের কাজ কিন্তু এইখানে কি শেষ, আমাদের এইখানে তেমন আর কোনো কাজ নেই। এখন আমাদের যে কাজটা করতে হবে এইখানে অ্যাপলোভিন রিসোর্স ডেভেলপমেন্ট, এটা ইনস্টল করা লাগবে। ওকে, সো আমরা জাস্ট কাজটা করবো এই যে ডেভেলপমেন্ট, এইখানে ক্লিক করলাম। দেন আমরা এখন যে কাজটা করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনিটাইজেশনে গিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাপলোভিন রিসোর্স, এই ফাইলটা ইনস্টল করা লাগবে। জাস্ট আমি ইনস্টল ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন একটু পরে ইনস্টল হয়ে যাবে। সো দেন সাকসেসফুল হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, অ্যাপলোভিন এসডিকে আপডেট করা লাগবে, এর জন্য এপিকে কিজ, সো এখানে আমরা জাস্ট ক্লিক করে দেবো। দেন আমাদের দ্বিতীয় ঘর অ্যাপলোভিন এসডিকে কি এটা চেঞ্জ করা লাগবে। এটার জন্য আমরা এই যেটা কপি করছিলাম এটা জাস্ট কপি করে নিয়ে আসলাম। দেন কি করব, এইখানে পেস্ট করে দেবো। ওকে, সো পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন খুব সাবধানের সহিত কিন্তু আপনারা পেস্ট করবেন। তারপরে দেন সেভে ক্লিক করে দিবেন। ওকে, সো আমি জাস্ট সেভে ক্লিক করে দিলাম। সো ফাইনালি অলমোস্ট কমপ্লিট। এবার জাস্ট আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই আপনারা মনে করে কিন্তু এই যে এই ডেভেলপ এটা আপনারা ইনস্টল করে নেবেন। আপনারা চাইলে আরেকবার ইনস্টল করতে পারেন, মনিটাইজে গিয়ে আবারও আপনারা ইনস্টল করে নিতে পারেন। 2-3বার ইনস্টল করলে কোনো প্রবলেম নাই, কিন্তু এটার জন্য কিন্তু অ্যাড শো করবে না। ওকে, সো এটা যদি আপনারা ভুলে ইনস্টল না করেন তাহলে আপনার অ্যাড শো করবে না। সো ফাইনালি ডান। এবার সার্ভার 1, সার্ভার 2 আপনারা যে কোনো একটাতে ক্লিক করতে পারেন। ওকে, আমি বিল্ড সার্ভার 2তে ক্লিক করলাম অ্যান্ড বিল্ড অ্যান্ড্রয়েড এপিকে অ্যাপ। প্রথম যেটা আছে এটাতে ক্লিক করে দেবেন। সরি, দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি কিন্তু এখানে দেন ডাউন হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন বিল্ড কমপ্লিট। ওকে, মানে বিল্ড কমপ্লিট অ্যাপ্লিকেশন এখানে লোড হচ্ছে। এখানে জাস্ট আপনারা লোড হয়ে দেবেন, দেন আপনারা ডাউনলোড করে নেবেন, দেন ইনস্টল করে আপনারা অ্যাপ্লিকেশনটা কী করবেন, ইউজ করতে পারেন। ওকে, ecpm আপডেট কিন্তু সবাই আমাকে ecpm আপডেট দেবেন, প্রবলেম নেই, আমার টেলিগ্রামে গিয়ে আপডেট দেবেন। সো এআই ফাইল যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো সেটা এইখানে এআই ফাইল। সো জাস্ট এই যে এআই ফাইলটা আপনারা এই লিঙ্কে থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, এই যে এই লিঙ্কে থেকে অবশ্যই এই লিঙ্কে ক্লিক করার আগে সবাই একটা ভিপিএন ওপেন করে নেবেন। ওকে, ভিপিএন কানেক্ট করে আপনারা সবাই এখান থেকে আপনারা কী করবেন, এই লিঙ্কে থেকে কানেক্ট করবেন। ওকে, সো এটা কীভাবে করবেন চলুন দেখাই দিই। আমরা এতক্ষণ তো বকবক করলাম, এবার এইটা ইনস্টল করে দেখাই দিই। এর জন্য আমি পাওয়ার ভিপিএনটা ইউজ করলাম। আপনারা যে কোনো একটা ভিপিএন ইউএসএ কানেক্ট করে নেবেন। সো আমি একটা ভিপিএন ইউএসএ কানেক্ট করে নিচ্ছি আপনাদের মাঝে দেখানোর জন্য যে কীভাবে ডাউনলোড করবেন। সো আমি কানেক্টে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা কানেক্ট হয়ে গেল। এইবার এসে জাস্ট আমি যদি এইখানে এই লিঙ্কে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন আমি মজিলাতে ক্লিক করে দিলাম। সো লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন মজিলাতে চলে যাচ্ছে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা জাস্ট কী করবেন, এখানে যে কস্ট আছে কস্টে ক্লিক করে দেবেন। ওকে, এই যে কস্ট বাটন আছে, এই যে কস্টে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন যে আবারও একটা লোড নিবে। সো আমরা যদি একটু নিচে যাই, আবারও লোড নিচে দেখবেন আবার ওই কস্ট বাটন আসবে, এই যে আবারও কস্ট চলে আসছে। ওকে, সো আপনারা যদি আবার নিচে যান তাহলে দেখবেন যে ক্লিক দিস সিকিউরিটি লিঙ্ক। আমি যদি আবার এইখানে ক্লিক করি তাহলে এইখানে আবারও চলে যাবে। আপনারা এইখানে কিন্তু একটু 2-1 ট্রাই করবেন, তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওকে, আপনারা যে হতাশ হয়ে যান যে ডাউনলোড করতে পারেন না, এইটা কোনো প্রবলেম নেই। এমন কোনো কাজ আছে যে আমরা পারি না বলেন, সমস্ত কিছু সম্ভব আমাদের বাঙালি দ্বারা। ওকে, জাস্ট একটু চেষ্টা করবেন তাহলে হয়ে যাবে। ওকে,
দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে, হ্যাঁ এই পেজটা চলে আসছে। এখানে কিন্তু একদম ইজি, আপনারা একবার না পারলে 2-3 বার ট্রাই করবেন, ব্যাস হয়ে যাবে। ওকে, সো এই যে একটা সময় উঠতেছে, এই সময়টা পর্যন্ত আমাদের অপেক্ষা করা লাগবে। আপনারা একবার যদি না হয় তাহলে আপনারা গিয়ে ইনবক্সে SMS শুরু করেন যে ভাই ডাউনলোড হচ্ছে না এরকম। সো দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট হচ্ছে, এখানে আপনারা একটু অপেক্ষা করবেন, দেন এখানে রিডাইরেক্ট হয়ে আমাদের গুগল ড্রাইভে নিয়ে চলে যাবে। ওইখান থেকে জাস্ট আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ইজিলি, এবং যে কোনো একটা VPN ইউএসএ কানেক্ট করে নেবেন, তাহলে অ্যাড ম্যাড এত ঝামেলা করে না আপনি। আর ইউএস VPN না কানেক্ট করলে এই সমস্যাটা করে আপনাদের মাঝে। ওকে, তো এখানে একটু ওয়েট করবেন, দেন তারপর আপনাদের কিন্তু রিডাইরেক্ট করে আপনাদের গুগল ড্রাইভে নিয়ে চলে যাবে। সো চাইলে আমি আরেকবার ক্লিক করে দিলাম, দেখি রিডাইরেক্ট করতে এত প্রবলেম করে কেন। আবার আমি ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন কি বলে অ্যানাদার অ্যাপস ফায়ারফক্স, নো করবো না, এখানে জাস্ট আমি নোতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে ফাইনালি কিন্তু আমাকে নিয়ে চলে আসছে গুগল ড্রাইভে, দেখতে পাচ্ছেন ওই যে লোড হচ্ছে, আর যে গুগল ড্রাইভে নিয়ে চলে আসছে। জাস্ট আমি এখান থেকে জাস্ট ডাউনলোড হিয়ারে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত ইজি। সো ভিডিওটা অনেক কষ্ট করে মেক করেছি, আপনারা চাইলেই একটা লাইক করে দিতে পারেন আপনাদের সুন্দর হাত দিয়ে, এবং যারা আমাদের ভিডিওটা এখনও দেখতেছেন এবং লাইক করেন অবশ্যই লাইক করবেন, আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে